আপ্রাণ চেষ্টা করে অবশেষে অভ্রকে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে বাঁচালো। আদিত্য সব অভিমান ভেঙে দিল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যত তাড়াতাড়ি সম্ভব অভ্রকে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সুদীপা। গ্রামের স্বাস্থ্য কেন্দ্র, সেখানে সুযোগ সুবিধা অনেক কম। ওদিকে অভ্রর চোটটাও অনেক বেশি। রাতেও বাড়ি আসছে না দেখে সুদীপাকে ফোন করে আদিত্য। সুদীপা তখন ফোনে বলে যে এখানে একজনের ট্রিটমেন্টের খুব প্রয়োজন। নদীতে ভেসে এসেছে মনে হয়, কোনো চোট পেয়েছে, বুকের বাঁদিকে গুলি লেগেছে। এই কথাটা শোনার পরেই আদিত্যর কি যেন মনে হয় যে ওটা আমার দাদাভাই হলেও হতে পারে। তাই নবীনপুরে ছুটে আসে সে। ওদিকে সুদীপা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অভ্রকে বাঁচানোর জন্য। সে জানে না যে সে তার বোনের সিঁদুর রক্ষা করছে, সে তার বাড়ির একজন সদস্যকে বাঁচাচ্ছে। ওদিকে আদিত্য এসে সুদীপাকে বলে, সুদীপা, এই আমার দাদাভাই অভ্র। আমরা ধরেই নিয়েছিলাম যে দাদাভাই ফিরবে না, দাদাভাই মিসিং, দাদাভাই মারা গেছে। তুমি যে কাজটা করলে আমি কোনোদিনও ভুলবো না। গোটা পরিবার তোমার কাছে ঋণী হয়ে রইলাম। সুদীপা, আজকে তুমি প্রমাণ করে দিলে যে আমি তোমাকে বিয়ে করে কোনো ভুল ডিসিশন নেইনি। ওদিকে সুদীপা নিজের বোনের স্মৃতির সিঁদুর রক্ষা করছে না জেনেই। সে না জানে পারমাতার বোন, আর না জানে অভ্র। মানে সে যাকে এতক্ষণ সেবা শুশ্রূষা করছে, যার ট্রিটমেন্ট করছে, সে চৌধুরী বাড়ির ছেলে আদিত্যর বড় দাদা। যেহেতু গ্রামের স্বাস্থ্য কেন্দ্র, তাই সেখানে সুযোগ সুবিধা খুবই সীমিত। আর ওইদিকে অভ্রর চোটটাও খুব বেশি, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। সুদীপা বুঝতেই পারছে না কি করবে। ওদিকে ডাক্তার দাদুও এখন নেই। আর তখনই আদিত্য এলো। আদিত্য এসে দাদাকে ওখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সুদীপা বলে, আপনি একটু বোঝার চেষ্টা করুন, মিস্টার চৌধুরী এখন নিয়ে যাওয়া যাবে না, ওনার কন্ডিশন ভালো নয়। আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনার দাদাকে সুস্থ করেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, কথা দিচ্ছি। আমি আপনার দাদার কিচ্ছু হতে দেব না। তারপরে সুদীপা নিজের পরীক্ষা দিতে শুরু করে, অভ্রকে ভালো করে তোলে। ভালো করে সে আদিত্য অভ্রকে নিয়ে বাড়িতে ফেরে। ওদিকে বাড়িতে তখন সবাই কান্নাকাটি করছে, অভ্রের শ্রাদ্ধ অনুষ্ঠানের জোগাড় করছে। আর সেই মুহূর্তেই এইভাবে আদিত্য, অভ্র আর সুদীপা চৌধুরী বাড়িতে ঢুকলো। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।